This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেপ্টেম্বরে আমেরিকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। 21 থেকে 23 সেপ্টেম্বর আমেরিকা সফর রয়েছে প্রধানমন্ত্রীর। কোয়াড সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনেও তিনি ভাষণ দেবেন। ম্যাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কাঁচরাপাড়ার খবরে এবার চোখ রাখবো। একটার পর একটা ঘটনা আরও একবার এ রাজ্যের ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। গভীর রাতে গতকাল কাঁচরাপাড়ার কুলিয়া রোডে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। হোটেল ব্যবসায়ী তথা তৃণমূল নেতা, যার নাম রামাশঙ্কর গিরি, তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এখানে ঘোরাঘুরি করছিল, গুলিটা ফায়ারিং করে কি নাম ছিল? ছেলেটা ছিল নাম যে গুলি করেছে কার নাম, তার নাম কি? কোন রাউন্ড গুলি চলেছে? এক রাউন্ড চলেছে। দুটো ফলস, একটা ছিল ফল্ট, দুটো ফলস হয়েছে, একটাই ফায়ারিং হয়েছে। তো এখন কেমন আছে? এখন আমরা জানি না, হাসপাতালে নিয়ে গেছে ওকে। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্ত, আমি জানতে চাইবো যে রাতে রাজ্যের এই পরিস্থিতি আরও একবার যে প্রশ্নগুলোকে সামনে আনে, আমি সেই প্রশ্নগুলো আরও একবার রিপিট করছি না, কিন্তু এই ঘটনা যারা ঘটাতে পারছেন, যারা কোনো রকম ভয় পাচ্ছেন না, যারা এটা বুঝতে পারছেন না যে এখন এই কঠিন পরিস্থিতিতেও কোনো কিছুরই তারা তোয়াক্কা করছে না, তাদের মধ্যে এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করা গিয়েছে। বাকিরা কোথায়, আর কি কারণে এই ঘটনা, আর কি কি ডিটেল পাচ্ছ? দেখো, একদমই দেখো, আমার সামনে সেই যে প্রত্যক্ষদর্শী, যে ব্যবসায়ী, যে আতঙ্কিত, যে তার ধারণা হচ্ছে সেই কি টার্গেট ছিল, তার মনের মধ্যে সন্দেহ হচ্ছে সেই কি টার্গেট ছিল। ঘটনার সূত্রপাত, মদ্যপ অবস্থায় এক যুবক গালিগালাজ করছিল, এই ব্যবসায়ী এবং তার সাথে থাকা যারা লোক ছিল তারা প্রতিবাদ করে, আর তারপরেই সেই যুবক সে গুলি চালাতে শুরু করে। কি ঘটনা ঘটেছিল একটু জেনে নি, কি ঘটেছিল আপনার সাথে? ঘটেছিল, আমরা এই চা দোকানে চা খাচ্ছিলাম, একটা যুবক খুব মদ্যপান অবস্থা গালাগালি করছিল ফোনের মধ্যে। তা আমরা বললাম যে গালাগালি করছিস কেন, ওকে আমরা সরিয়েছি। কিছুতে সরানোর পরও সে যাচ্ছে না, আবার তেরে তেরে আসছে। তারপরে গিয়ে আমরা ওকে 4-5 জন মিলে ওকে পিছনে বের করে দিই। বের করে চা খেলাম, আবার 5 মিনিট পরে আমরা উঠে চলে যাই। তারপরে শুনতে পাচ্ছি 10 মিনিট পরে আবার রিভলভার নিয়ে এসে এখানে খোঁজাখুঁজি শুরু করতে গিয়ে এই ছেলেটাকে পেয়ে গেছে। এই নিরীহ ছেলে কিছুই জানে না, একে ধরে ফায়ারিং করেছে, কিন্তু কপাল ভালো যে ওর বেঁচে গেছে, গুলি বেরোয়নি। 3য় রাউন্ডের পর গুলিটা বেরিয়েছে। আপনি কি টার্গেট ছিলেন? এটা তো বুঝতে পারছি না, যা ঘটনা একটা। অনন্ত, একজনই কি ছিল গোটা ঘটনা? কি পরে যখন আসে একজনই ছিল, মানে যাকে গ্রেফতার করা হয়েছে? খুবই খারাপ হয়েছে, আমরা খুব টেনশনে। একজনই কি ছিল? ও ফোনে আবার 1-2 জনকে ডাকছিল। ও ফোনে ডাকছিল কাউকে, ফোনে ডাকছিল আরো 1-2 জনকে, আসে একজনই ছিল এবং সে 3 রাউন্ড গুলি চালাবে। এই 3 রাউন্ড গুলি চালানোর টার্গেটটা কি, আপনার কি মনে হচ্ছে? ও তো হঠাৎ করে 10 মিনিট পরে এসেছে, আমরা তখন বুঝতে পারিনি ব্যাপারটা। ও এসে অনন্ত, এই ঘটনা যে ঘটেছে সেই দুষ্কৃতীর নাম পরিচয় কিছু জানা গিয়েছে? যাকে গ্রেফতার করা হয়েছে তাকে নাম পরিচয় কিছু জানা গিয়েছে? সে কে, কি তার ব্যাকগ্রাউন্ড? দীপু মন্ডল বলে ছেলেটার নামটা, ও বিভিন্ন ঠিকানা বলছে। আচ্ছা, কোথায় থাকিস? আপাতত পুলিশ সেই ছেলেটিকে গ্রেফতার করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার নাম টিপু মন্ডল। আচ্ছা, এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তার উদ্দেশ্য কি ছিল। এবং আমার সাথে সেই আক্রান্ত, যাকে মাথা ফাটি দেওয়া হয়েছে রিভলভারের বাট দিয়ে, সেই অটো চালক কি হয়েছিল? টোটো নিয়ে যাচ্ছিল। আমি এখানে রাত্রিবেলা এসেছি, 10:30 বাজে, ছোট করে 10:30 বাজে। এবার আমি এখানে দাঁড়িয়েছিলাম, একটা স্কুটির ছেলে ম্যাশিং নিয়ে এদিক দিয়ে আসলো। আসার পরে 2 রাউন্ড গুলি চালানোর পরে, টিকার ডাকানোর পরে গুলিটা বেরোইলো না। নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করার জন্য পালানোর চেষ্টা করেছি। আমাকে বন্দুকের বাটটা দিয়ে মারলো মাথার মধ্যে, ব্লাড বেরোলো শুরু করলো। আমি লাস্টে পালিয়ে গেলাম আমার গলিতে চলে যাওয়ার পরে চিল্লালাম। আমার নাম নেপাল দাস। নেপাল দাস। দাদা, আমি আবার সেই ব্যবসায়ীর কাছে চলে যাই। আপনি তো এখানে সবসময় থাকেন, কারণ সন্দেহটা কি?
সন্দেহটা একটা সাডেনলি ওই সন্দেহ, ও প্রফেশনালি কিলার, বদমাশি শুটারই। হ্যাঁ, ও না হলে এইভাবে একটা সামান্য ঘটনাকে ওকে গালাগালি করছে, ওকে একটু সরাতে গেলে এইভাবে যে গুলি নিয়ে স্যার, অর্থাৎ সামান্য একটা ঘটনা যেটা দিয়ে সূত্রপাত, গালাগালি করছিলেন, তার প্রতিবাদ করা হয়, তারপর সেই ঘটনার যদি এই মোড় নেয়, এভাবে গুলি চালানোর ঘটনা ঘটে, তাহলে অবশ্যই এ বিষয় নিয়ে আরো একবার প্রশ্ন ওঠে। আপাতত তোমায় ধন্যবাদ জানাও। আমার সহকর্মী অনন্তের সাথে কথা বলছিলাম কাঁচরাপাড়ায় গতকাল রাতে গুলি চালানোর ঘটনার ডিটেল নিচ্ছিলাম।